কার্নিভালের আয়োজন। মিউজিক কার্নিভালের উদ্ঘাটন করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। এই উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি বলেন, পুলিশ সবচেয়ে বড় রাম ভক্ত। একজনকে লোকে আতপাগলা মনে করে, নাম না করে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বেলগাম আক্রমণে দিলীপ ঘোষ। তিনি বলেন, একজন সিনিয়র সাংসদ যদি মহিলা সাংসদকে সম্মান করতে না পারেন, পুলিশ ডাকতে হয়, তাহলে এটা পার্টি না, সন্ত্রাসবাদীতে পরিণত হয়েছে। আদালতের মামলার উপর নজরদারি চালাতে রাজ্যের বিশেষ কমিটি গঠন হতে চলেছে। এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, যখন এনআইএ বা সিবিআই তদন্ত করে তখন তাদের উপর নজরদারি করে আদালত, সরকারের উপর নজরদারি করে আদালত, কিন্তু আদালতের উপর আবার কে নজরদারি করে? এই সরকার কাজের কাজ কিছু করে না, খালি সময় নষ্ট করে, লোককে বোকা বানায়। কোর্টের মামলায় কে নজরদারি করবে? কোর্ট, সিবিআই বা এনআই যখন তদন্ত করে তারপর কোর্ট নজরদারি করে। কোর্ট সরকারের উপরে নজরদারি করে, তার জন্য লোক ডেপুট করে। কোর্টের উপরে কে নজরদারি করবে? এই সরকার কাজের কাজ কিছু করে না, এই নাটক করে খালি সময় নষ্ট করে লোককে বোকা বানায়। তৃণমূলের সাংসদদের নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি আজকে প্রকাশ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহামিত্র বিরুদ্ধে বলেছেন, কি বলবেন? দেখুন, যে দুজনের নাম বললেন, এদের ড্রামাবাজ বলে সবাই জানে। এদের রেকর্ড দেখুন। একজন এই অসংলগ্ন অসভ্য ব্যবহার করার জন্য সতর্কিত হয়েছেন এবং তার সদস্যপদ খারিজ হয়ে গেছিল। আর একজনকে লোকে আড়পাগলা মনে করে। তিনি কখন কি বলেন, তার পার্টির লোক, সাধারণ মানুষ, পার্লামেন্টের মধ্যে তাকে কেউ ভরসাই করে না। এই দুজন, এরা হচ্ছে টিএমসির নেতা, এরা হচ্ছে বাংলার মুখ। তো পশ্চিমবাংলা সম্বন্ধে সারা দেশের কি ধারণা হচ্ছে সারা দুনিয়া দেখুন। এরা কুকুর ছাগলের মতো, কুকুর বিড়ালের মতো রাস্তায় ঝগড়া করে, মহিলা পুরুষের ভেদ নাই, অসম্মান করে। একজন সিনিয়র সাংসদ যদি পার্টির মহিলা সাংসদকে সম্মান না করতে পারেন, পুলিশ রাখতে হয়, তাহলে এটা পার্টি? সন্ত্রাসবাদীদের পার্টি। ওই দলের কিছু আছে, কে খায়নি, কে বালি খেয়েছে, কে কয়লা খেয়েছে, কে গরু খেয়েছে, কে কাটমানি খেয়েছে, এটা ওরা ঠিক করুক। বাংলার প্রত্যেকটি মানুষ জানেন, টিএমসির প্রত্যেকটি জনপ্রতিনিধি থেকে আরম্ভ করে নেতা এই সমস্ত খেয়ে বসে আছে। পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন, পুলিশ সবচেয়ে বড় রাম ভক্ত। এত বড় রাম ভক্ত পশ্চিমবঙ্গে আগে কোনোদিন দেখিনি। পুলিশ চুপচাপ দাঁড়িয়ে দেখছেন, মিষ্টি খেয়েছেন, মিষ্টি বিতরণ করেছেন। আমরা বলেছি, যারা হারামের খায় তাদের সাথে যাবেন না, রামের দিকে আসুন। এবারে সমস্ত চিত্র পরিষ্কার। অনেক বড় বড় নেতা, অনেক তাদের অনুগামী চামচা বেলচা, তারা রামনবমীর আগে থেকে বড় বড় ডায়লগ দিতেন, বিরোধিতা করতেন, দেখে নেব, করে নেব, পুলিশ চমকাবে। পুলিশ সবচেয়ে বড় রাম ভক্ত। এবারে এত ভালো রাম ভক্ত পুলিশ পশ্চিমবাংলায় কোনদিন দেখিনি। চুপচাপ দাঁড়িয়ে রামের শোভাযাত্রা দেখেছেন, মিষ্টি খেয়েছেন, মিষ্টি খাইয়েছেন। ভগবান আপনাদের সুমতি দিক। ওই হারাম নিয়ে, যারা হারামের খায় তাদের পেছনে যাবেন না, রামের সঙ্গে আসুন। কেস দেয় একটু যে পুলিশ আছে, বোঝা যাবে তাই, কিন্তু সবাই রামের কথায় সোজা হয়েছে। আর যারা বুঝতে পেরেছে দিন খারাপ, তারা রামনবমীর মিছিলে হেঁটেছে। খুব ভালো কথা, আমরা এটাই চেয়েছিলাম। সত্যের জয়, ধর্মের জয় চিরদিন ভারতবর্ষে হয়েছে, এবারও হচ্ছে। রামনবমী তার প্রমাণ। আর পরিবর্তন রামের নামেই হয়, মনের থেকে পরিবর্তন শুরু হয়েছে মানুষের। দুর্গাপুরের চিত্রালয়ের মাঠে দুর্গাপুর রয়্যালস ব্রাদার্সের উদ্যোগে রামনবমী উপলক্ষে মিউজিক কার্নিভালের আয়োজন করা হয়। উদ্বোধন করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, দুর্গাপুরের পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা সুমন্ত মণ্ডল, পারিজাত গঙ্গোপাধ্যায়, অভিজিৎ দত্ত প্রমুখ। সন্ধ্যা থেকে চলে নানান অনুষ্ঠান। হাজার খানেক মানুষের সমাগম ছিল এদিন। दुर्गापुर থেকে साधन रोजेर रिपोर्ट, पब्लिक टाइम्स। रानीगंज शहर की लाइफलाइन एनएसबी रोड से सटे पॉश रेसिडेंशियल एरिया में श्रीजी बिल्डर्स एंड डेवलपर्स लेकर आया है श्रीजी टावर्स। श्री श्याम मंदिर एवं अमृत कुंज आश्रम के निकट सदानंद चक्रवर्ती लेन में खुले एवं सुनहरे वातावरण में बन रहा है श्रीजी टावर्स। आपके बजट में फिट होगा अत्याधुनिक सुविधाओं से लैस श्रीजी टावर्स की 2 and 3 BHK फ्लैट्स।
श्रीजी टावर्स के ब्लॉक ए में 900 स्क्वायर फीट से लेकर 1200 स्क्वायर फीट और ब्लॉक बी में 1000 स्क्वायर फीट से लेकर 1300 स्क्वायर फीट के 2 और 3 BHK फ्लैट्स होंगे उपलब्ध। इस रेसिडेंशियल टावर में आपको मिलेगी 24 आवर पावर बैकअप और सिक्योरिटी की सुविधा। इसके अलावा कम्युनिटी हॉल, जिम्नेशियम, लिफ्ट और पार्किंग स्पेस की सुविधा होगी उपलब्ध। अब अपने घर का सपना होगा पूरा। अधिक जानकारी के लिए संपर्क करें 9614147280।